বাংলাদেশ ক্রিকেট নিয়ে যখনই ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখনই সেই আশায় পানি দেয় বাংলাদেশের প্লেয়াররা। তবে কি তারা লাল সবুজের এই জার্সিকে মনে প্রাণে ধারণ করে না? শুধু ম্যাচ শেষে টাকায় কি প্রাধান্য পায় প্লেয়ারদের কাছে? মাশরাফির নেতৃত্বে যে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বাংলার ভক্তরা, সেই নতুন বাংলাদেশের সন্ধান কি আজও মিলেছে? উত্তরটা আসবে হয়তো না, কারণ বাংলাদেশ দল শেষ ওয়ানডে জয়ের মুখ কবে দেখেছে হয়তো তাদেরও মনে নেই। তবে প্রতি ম্যাচ পর নিজেদের ম্যাচ ফির টাকা হয়তো অ্যাকাউন্টে চেক দিতে ভুলেন না তাদের কেউই। তবে কেন তাসকিনের কফি শেষ হতেই গুড়িয়ে যায় বাংলার ব্যাটিং লাইন আপ? নিজের বেলা যখন 16 আনা মাপছেন ক্রিকেটাররা, তখন ক্রিকেটের বেলায় কেন 1 আনাও প্রাপ্য হয় না দেশের ক্রিকেট? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক সময়েই তাদের পারফরম্যান্স খারাপ, তাহলে বলতে হয় ভালো কি আদৌ ছিল দেশের ক্রিকেট প্লেয়ারদের পারফরম্যান্স? এই প্রশ্নে হয়তো ভাগ হয়ে যেতে পারে ভক্তকুল। তাতে কি আদৌ কোনো লাভ হবে? হবে না নিশ্চয়ই, কারণ সাকিব যখনই খেলেছেন তখন নিজের পারফরম্যান্সই মুখ্য বিষয় ছিল। তামিমের পারফরম্যান্সের বেলায়ও যেন একই গল্প। মাশরাফির এত ত্যাগ, তবুও কি 11 জন মাঠে পারফরম্যান্স করতে পেরেছে কখনো? আজ সাকিব তো কাল তামিম, এভাবেই যেন চলছে সব। তবে এখন তো তারা কেউই নেই, তাহলে কেন টাইগারদের এমন করুণ পারফরম্যান্স? যেন এখন ম্যাচ ফি তাদের মূল উদ্দেশ্য। টেস্ট জয় কিংবা হার, ব্যালেন্স যেন ভুল করেও চেক দিতে ভুলেন না তাদের মধ্যে কেউই। একই অবস্থা ওয়ানডে ও টি-20-র বেলায়। সে যাই হোক, পরিশেষে দেশের প্লেয়াররা ক্রিকেটটা তাদের মন দিয়ে মাঠের 11 জনের পারফরম্যান্সে জিতুক। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।